প্রিয় ভিউয়ার্স, শুভেচ্ছা জানাচ্ছি মাঠে প্রান্তরের পক্ষ থেকে। আজকে আমরা আসছি খুলনা জেলার পাইকগাছা উপজেলা আমিরপুর মাঠে। এই মাঠটার নাম হচ্ছে আমিরপুর মাঠ। এখানে বিস্তীর্ণ জায়গায় তরমুজ চাষ হয়েছে। দেখুন তরমুজের ঢিপ পড়ে আছে, শুধু যেখানেই দু চোখ যায় শুধু তরমুজ আর তরমুজ আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে আসুন, দেখুন যে তরমুজ, ওই যে তরমুজ, কি সুন্দর বড় বড় তরমুজ দেখেন এখানে দেখা যাচ্ছে। ব্যক্তিগতভাবে আমার খুবই ভালো লাগছে এখানে আসতে পেরে। দেখুন এবছর তরমুজের অনেক ভালো ফলন হয়েছে শোনা যাচ্ছে। তারপরেও আমরা চেষ্টা করব এখানকার কৃষকের সাথে কথা বলার, তাদের চাষ পদ্ধতি সহ তাদের খরচ এবং আয় ব্যয় সম্পর্কে কিছু আমাদেরকে জানানোর জন্য। আসুন তাহলে কথা বলা যাক। কাকা, এটা কি আপনার ক্ষেত? না, আমার ক্ষেত না। এখানে কি আমার এক ভাইয়ের ক্ষেত। ও আচ্ছা আচ্ছা। এখানে বিস্তারিত আপনি কিছু জানবেন খরচ সম্পর্কে, চাষ সম্পর্কে? তা 400 বিঘা প্রায় 23,000 টাকা। প্রতি বিঘা খরচ হয় 23,000 টাকা? আর আড়ি দিয়ে ধরলে 33,000 টাকা। আচ্ছা আচ্ছা। 33,000 প্রতি বিঘা হলো 33,000 টাকা খরচ হয়। হ্যাঁ, 33,000 টাকা। আর বিঘা কেমন টাকায় বিক্রি করতে পারেন? ভালো মান হলে 75, 80। আচ্ছা, তার মানে যদি ভালো হয় তাহলে 30,000 টাকা বেনিফিট থাকতে পারে আর কি। হ্যাঁ, 3,000 টাকা বেনিফিট। আচ্ছা। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলার চেষ্টা করছি। দেখুন কি সুন্দরভাবে গাড়িগুলো তরমুজ তুলছে, একটু একটু করে এগিয়ে তারা তরমুজের সোজাসুজি এসে খুব সুন্দরভাবে তরমুজগুলো তুলছে, যাতে কোনো তরমুজ আগার লেগে নষ্ট না হয়ে যায়। এসব তরমুজ চলে যাবে দূর দূরান্তে শহরে, ঢাকায়, খুলনায়, বড় বড় বিভাগীয় শহরে চলে যাবে এখান থেকে। কাকা, আপনি কি তরমুজগুলো কিনছেন? হ্যাঁ, কত বিঘা তরমুজ আপনি কিনছেন? 8 বিঘা। 8 বিঘা। জি। প্রতি বিঘা কত দরে আপনি কিনছেন? এটা 8 বিঘা কিনেছি আমি 5,80,000 তাহলে প্রতি বিঘা ভাগ দিলে যত পড়ে আর কি। ভাগ দিলে। আচ্ছা আচ্ছা। তো আপনি কি আশা করছেন যে লাভ হবে কি? এখন আমাদের বাজার যদি ভালো হয় তাহলে লাভ হবে। আচ্ছা আচ্ছা। এই তরমুজগুলো কোথায় যাবে এগুলো? কুষ্টিয়ায় যাবে। কুষ্টিয়া যাবে। আপনার বাসা কি এখানে নাকি? না, আমার বাসা কুষ্টিয়া। কুষ্টিয়া। আচ্ছা আচ্ছা। তো এত দূর এসে তরমুজ, আমাদের এই যে দক্ষিণাঞ্চল খুলনা, এখানে এসে আপনার কেমন অনুভূতিটা কেমন লাগছে আর কি? জি, ভালো লাগছে। মনে করেন এদিকের মানুষ, এদিকের আবহাওয়া, তারপর আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা সবার আছে যেহেতু। একটু খাওয়া দাওয়া ব্যতিক্রম হয় মাঠে ঘাটে, মনে হোটেল টোটেল নাই নাই। আচ্ছা গৃহস্থের বাড়ি টাড়ি অনেক সময় খাই, একজনের বাসায় খাই। আচ্ছা আচ্ছা। এখানে পাশে আমি যতদূর জানি একটা বাজার আছে এখানে। এই যে বসে বাজারে আমরা বাড়ি দুপুরে ওখানে আমরাও দুপুরে খাই, খাইলাম আর কি। তো এখন মনে করেন এইগুলো কাজের ফাঁকে থাকলে, একটু ফ্রি থাকলে আমরা যাই ওখানে হোটেলে খাতি টাতি, আর কাজের ফাঁকে থাকলে, কাজের ভিতরে থাকলে আর যাওয়া হয় না। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আপনি কি বড় ট্রাক নিয়ে আইছেন বোধহয়? জি। কয় ট্রাক নিয়ে যাবে মানে অনুমান করছেন আপনি? যত দুইটা রাখ। দুই ট্রাক। দুইটা রাখ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার নামটা একটু বলবেন প্লিজ? আমার নাম রুহুল আমিন। রুহুল আমিন, ধন্যবাদ আপনাকে। শুধু তরমুজ দেখলেই মন ভরে যাবে। আসুন আমার সাথে। একটা একটা তরমুজের সাইজ দেখেন, টক টক করতেছে, মানে একদম টক টক যে শব্দটা, এটা বোঝায় যে তরমুজটা কতটা বতি বা ফাঁকা। ঠিক আছে, এই একটা একটা তরমুজের সাইজ। আমি একটা তরমুজ আমাদেরকে তুলে দেখাই, দেখেন এই সাইজ আমার বুক বরাবর। এটা ভীষণ বড় তরমুজ সত্যি। এদিকে যত তাকাই শুধু তরমুজ আর তরমুজ। এদিকে দেখেন, আপনারা দেখতে পারেন যে কত তরমুজ, শুধু তরমুজ আর তরমুজ। এই তরমুজের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। যেতে যেতে আমরা এই দিক থেকে এই দিকটা ঘুরে, এখান থেকে ঘুরে ওইখানে ওই যে গাড়িটার ওখানে যাব। ওখানে গিয়ে ওনাদের সাথে একটু কথা বলবো। আসুন আমাদের সাথে। আমরা এবার যে ক্ষেতটিতে আসছি, এই ক্ষেতটা এখনো বিক্রি হয়নি। বিক্রি হয়ে গেলেও এখনো তরমুজ হারভেস্ট হয়নি। দেখেন, হারভেস্ট না হওয়া একটা ক্ষেত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন প্রত্যেকটা তরমুজ বালিশের মতো শুয়ে আছে। কত বড় বড় তরমুজ। আমি একটি তরমুজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন কি বড় বড় তরমুজ, একদম পাকা। এটা নিঃসন্দেহে পাকা, এতে কোনো সন্দেহ নাই। এই তাজা তরমুজ যখন বিভিন্ন যানবাহন ঘুরে, বিভিন্ন হাত ঘুরে, শত আঘাত প্রত্যাঘাত সহ্য করে একটা গ্রাহকের হাতে যায়, তখন সে গ্রাহক যে ত্রুটিগুলো পায়, আসলে তাদের ত্রুটি পাওয়াটাও স্বাভাবিক। কারণ এত
জার্নি করার পর একটা তরমুজ কিন্তু ঢাকায় একজনের হাতে গিয়ে পড়ে আর কি। তো দেখুন, যদি তারা এই ক্ষেত থেকে খেত তাহলে বলতে পারতো না যে তরমুজগুলো এমন আর কি। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখুন কত বড় বড় তরমুজ। প্লিজ একটু কাছে আনবেন প্লিজ। দেখছেন এই তরমুজটা ওজন অন্তত প্রায় 5 কেজি হবে, ভীষণ পাকা। এই একটা এসব তরমুজগুলো অত্যন্ত মিষ্টি এবং খুবই সুস্বাদু, পেকে টস টস করছে একেবারে। আপনার কেমন লাগছে এসে? খুবই সুন্দর, আপনি কিছু চমৎকার পরিবেশ, কিছু বলবেন না? চমৎকার পরিবেশ, আচ্ছা আচ্ছা, মনোরম দৃশ্য। তাই না? এই তরমুজটা দেখান একটু, এটা দেখান, কি বড় বড় তরমুজ হয়েছে এখানে। সত্যি ভীষণ ভালো ফলন বলতে হবে, তাই না? অবশ্যই। অনেক ভালো ফলন এখানে। ওই যে একটা তরমুজ পেকে হলুদ হয়ে গেছে একেবারে, দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ অবশ্যই পাচ্ছি, এই তো একেবারে হলুদ হয়ে গেছে তরমুজটা। ওর ভিতরে বালির মতো যে একটা বিষয় হয়ে যায় তরমুজ পাকলে, সেরকম কিন্তু এই তরমুজটা আর কি। তো কত সুন্দর দেখুন, সত্যি প্রিয় দর্শক, দেখার মতো একটি জিনিস। তরমুজ খেতে না আসলে আপনারাও বুঝতে পারবেন না এর বাস্তব অনুভূতিটা কেমন আর কি। তো সত্যি আমরা খুবই খুশি আজকে আসতে পেরে এখানে। আমরা দুইজন আসছি, আপনারা ওনাকে একটু দেখুন, আমার সহকর্মী, আমরা দুইজন আসছি। আপনি আমার কাছে দেন। এই হচ্ছে সেই মহান ব্যক্তি যে আমার সাথে সবসময় সময় দিয়ে যাচ্ছেন। কেমন লাগছে? ভালো, চমৎকার পরিবেশ, চারিদিকে তরমুজ খাবেন না? যেখানে দেখি সেখানে শুধু সবুজ আর সবুজ, চমৎকার দৃশ্য। খুবই রোদ, প্রচুর তাপ, তার মধ্যে এখানে এলাকার যারা হতদরিদ্র মানুষ তারা খুব কঠোর পরিশ্রম করছে। দেখে খুবই ভালো লাগছে। ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, দেখেন কি বড় বড় তরমুজ। সত্যি আমি খেতে এসে এমন তরমুজ দেখার যে অনুভূতি আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না। এই যে একটা তরমুজ দেখেন, পাতার ফাঁকে হয়ে গেছে, কি বিশাল বড় এবং টাটকা, এই অনুভূতিটা অন্যরকম। আমার ইচ্ছা হচ্ছে এক্ষুনি এটা খেয়ে ফেলি। দেখেন, আমি নিজেও খুব তরমুজ ভক্তি করি, কিন্তু যেহেতু এখন হারভেস্ট হয়নি, সুতরাং এই ক্ষেত থেকে তরমুজ খাওয়া ঠিক হবে না। এই আর একটা দেখেন কি ভীষণ বড় এবং পাকা টসটসে, ঠিক আছে, ভীষণ পাকা। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ভীষণ বড়। দেখেন, উনিও ক্যামেরা করছেন। প্রিয় দর্শক, একটা গোল তরমুজ দেখেছি, গোল তরমুজ। আপনি আসেন এদিকে, এই যে একটা গোল তরমুজ দেখেন, এই তরমুজটা গোল হয়ে গেছে, একেবারেই গোল। হ্যাঁ, এই তরমুজটা দেখেন একটু প্রিয় ভিউয়ার্স, একেবারে গোল, মানে যেমন মোটা তেমন গোল। ওরে সর্বনাশ, না হাত দিয়ে পারলাম না। কি সুন্দর, সত্যি অনেক সুন্দর। তরমুজ দেখে খেতে খুব মন চায়। হ্যাঁ, খেতে খুব মন চায়। খাবেন ওইটা? টাটকা তরমুজ, ভালো তরমুজ খাবেন ওইটা? ওই যে তরমুজ আপনার পাশে, সেটাই ওই টাটকা জিনিস সবসময় ভালো, তাই না? শরীরের পক্ষে খুবই উপকার। ভীষণ বড় বড় কিছু তরমুজ আছে এখানে, ঠিক আছে, ঠিক আছে, ভালো লাগছে না? প্রিয় ভিউয়ার্স, আমরা ওই পাশটা ছিলাম আগে, এবার ঘুরতে ঘুরতে আমরা আবার এই গাড়ির এখানে চলে আসলাম। এখানে আমার অনেক মা কাকিরা দেখতেছি কাজ করছেন, আমরা এনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, দেখি এনাদের অনুভূতিটা কেমন আর কি। কাকিমা ভালো আছেন? ভালো। কেমন লাগছে কাজ করতে? রোদ রোদ তো প্রচুর রোদ। রোদে তো কষ্ট হয়, রোদে এমনি কষ্ট হয়, প্রচুর কষ্ট হচ্ছে না? তীব্র গরম। আচ্ছা, আপনারা কি মানে দৈনন্দিন কত টাকা ধরে কাজ করেন আর কি, মানে কত করে জন চলে এদিকে? এদিকে জন চলে, যেদিন যেরকম লোড দিতে পারবে সেদিন সেরকম হবে। গাড়ি চুক্তি, গাড়ি চুক্তি। মনে করেন এই যে গাড়িটা আমরা দেখতে পাচ্ছি, এই গাড়িটা লোড দিলে কত টাকা দেবে? 500 টাকা। 500 টাকা কি আপনারা এই যে সমস্ত লোকজন আছে না? 500 টাকা এই গাড়িটা কাকুর সাথে একটু কথা বলি। কাকু, আপনি একটু বলেন, এই গাড়িটা লোড দিলে আপনাদের কত টাকা দেবে?
7,000 টাকা দিবে। একটা গাড়ি শুধু, না একটা মানে একটা বড় যে ট্রাক দেখতে পাচ্ছি ওই গাড়িটা যদি আপনারা লোড দিয়ে দেন তাহলে আপনাদের 7,000 টাকা দেবে। এবার এই 7,000 টাকা আপনাদের যে কজন আছে 10 জনে ভাগ করে। প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন যে এখানে দিন চুক্তি না, সময় চুক্তি না, একটা বড় বড় ওই যে ট্রাক আমরা দেখতে পাচ্ছি এখান থেকে দেখানো সম্ভব না। ওই বড় বড় যে ট্রাক গুলো আছে ওই ট্রাক গুলো যদি লোড দিয়ে দেন এনারা তাহলে 7,000 টাকা দেবে। এই চুক্তিতে এনারা কাজ করে থাকেন। তো এনাদের অনুভূতির কথা আমরা শোনার চেষ্টা করব। আমাদের রোদ্দুরেতে কাজ করতে অনেক কষ্ট হয়, তাই না? এত কষ্টে কাজ করে মানে আমরা কি হিসাব করে দেখছেন আমাদের দিন প্রতি কেমন পড়ে আর 500-700 এরকম। আচ্ছা, তার মানে কিছুটা আর কি স্বস্তি আছে, রোদ হলেও কিছু স্বস্তি দেয় যখন 700 টাকা পাওয়া যায় আর কি দিন শেষে, তাই না? তা তো অবশ্যই। প্রিয় দর্শক, এইটা আছে আমাদের খেটে খাওয়া মানুষের মুখের হাসি। সত্যি যখন দিন শেষে অত্যন্ত ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফেরা হয়, তারপরে টাকাটা যদি পাওয়া যায় সমস্ত ক্লান্তি যেন সব ধুয়ে মুছে যায়। আবার পরের দিন সকালে কাজ করার জন্য মনটি আবার ব্যস্ত হয়ে ওঠে যে আবার কখন কাজে যাব। তো এইভাবে আমাদের দৈনন্দিন জীবন চলতে থাকে। এরই মাঝে বেঁচে থাকা আমরা কৃষকের সাথে আছি, কৃষকের সাথে থাকবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এছাড়াও খুঁটিনাটি আরো কত যদি কোনোখানে এই তরমুজ অথবা অন্য কোনো চাষ সম্পর্কে জানতে পারি, আপনারা মাঠে প্রান্তরের সঙ্গে থাকবেন। আমি চেষ্টা করব আমার মতো করে আপনাদের জানানোর। তো এখান থেকে আজকের মতো বিদায় নেব, দেখা হবে অন্য কোনো পর্বে। আপনারা সবাই মাঠে প্রান্তরের সাথে থাকবেন। যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমি ওর কাজ করার অনুপ্রেরণা পেয়ে থাকি। ধন্যবাদ, দেখা হবে আগামী কোনো পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন।